হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি হাসান আহমেদ। আশা করি সকলে ভালো আছেন। সকলকে হাসান টেক জোন চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে স্টেট ফার্স্ট কুরিয়ারে অ্যাকাউন্ট খুলবেন। তো বন্ধুরা, যারা এখনও স্টেট ফার্স্ট সম্পর্কে জানেন না, তো তাদেরকে আমি সোজা বাংলায় বলে দিচ্ছি যে স্টেট ফার্স্ট কুরিয়ার হচ্ছে একটা কুরিয়ার সার্ভিস এবং তারা হচ্ছে হোম ডেলিভারি প্রোভাইড করে। অবশ্যই আপনার পণ্য যাদেরকে কাছে পাঠাবেন তারা অবশ্যই হাতে প্রোডাক্টটা পাবে, মানে কুরিয়ার সার্ভিসের লোকেরা একদম হাতে গিয়ে পৌঁছে দিয়ে আসবে। তো এটার সুবিধা হচ্ছে এটা, বিশেষ করে যারা অনলাইনে ব্যবসা করেন, অনলাইনে প্রোডাক্ট সেল করেন, তাদের জন্য এই ভিডিওটা খুবই হেল্পফুল হবে। কারণ এই যে স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিস, তারা ডেলিভারি করে থাকে, একদম হাতে গিয়ে প্রোডাক্টটা পৌঁছে দেয়। তো এজন্য আপনারা এই স্টেট ফার্স্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করে এখানে আপনারা কাজ করতে পারেন। এখানে কিন্তু আপনি আপনার পণ্য যখন ডেলিভারি করবেন, খুব সহজেই কিন্তু তারা হাতে পৌঁছে দেয়। তো শুরুতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এখানে অ্যাকাউন্ট খুলবেন, তারপর কিভাবে আপনারা পিক আপ রিকোয়েস্ট পাঠিয়ে তা আপনার যে প্রোডাক্টটা সেই প্রোডাক্টটা তাদের কাছে দিবেন এবং তারা কি করবে, আপনার ডেলিভারি অনুযায়ী পৌঁছে দিবে। তো বন্ধুরা, চলুন আজকের ভিডিও শুরু করা যাক। তো শুরুতে আপনারা কি করবেন, স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিস অ্যাপসটা ইনস্টল করে নেবেন। আপনারা প্লে স্টোরে চলে আসবেন, প্লে স্টোরে এসে লিখবেন স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিস। তো এটা লিখলেই অ্যাপ চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাপে কিন্তু আমি প্রবেশ করেছি, আর অবশ্যই অ্যাপসটা ইনস্টল করে নেবেন। তো নিচের দিকে লেখা দেখতে পাচ্ছেন, এই যে এখানে লেখা দেখতে পাচ্ছেন রেজিস্টার। তো এই রেজিস্টার অপশনে ক্লিক করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন দুইটা অপশন আছে, একটা আছে বিজনেস, একটা আছে পার্সোনাল। তো আপনারা এখান থেকে বিজনেসটা সিলেক্ট করবেন। যদি আপনাদের অনলাইনে কোনো প্রোডাক্ট সেল করে থাকেন, সেক্ষেত্রে আপনারা বিজনেসটা সিলেক্ট করবেন। আর যদি আপনারা কেউ এরকম হয়ে থাকেন যে আপনাদের পার্সোনাল কাজে ব্যবহার করছেন, যেমন আপনার বাড়িতে কেউ থাকে, তার কাছে আপনি যে কোনো একটা জিনিস পাঠাবেন, তো সেই ক্ষেত্রে আপনারা এখান থেকে পার্সোনাল সিলেক্ট করে দিবেন। তো আপনাদের বেশিরভাগই যারা এখন ভিডিওটা দেখছেন, অবশ্যই আমার যতটুকু আমি মনে করি যে অবশ্যই আপনাদের অনলাইনে কোনো বিজনেস আছে, সেক্ষেত্রে আপনারা কুরিয়ারটা করতে চাচ্ছেন। তো এই জন্য এই কথাটা আমি মাথায় রেখে এখানে কি করছি, বিজনেস নিয়ে আমি ভিডিওটা তৈরি করছি। আর অবশ্যই ভিডিওটা অনেক লং হবে, অবশ্যই ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখবেন, তাহলে ভিডিওটা বুঝতে পারবেন। তো এখানে লেখা দেখতে পাচ্ছেন বিজনেস নেম। আপনারা এখানে কি করবেন, বিজনেস নেম দিয়ে দিবেন। আপনাদের পেজ বা অনলাইনের যেখানেই আপনারা কাজ করেন না কেন, সেইখানে যেই নামটা আছে সেই নামটা এখানে দিয়ে দিবেন। তো আমার নামটা আমি দিয়ে দিব এখানে। তো দ্বিতীয় অপশনে দেখতে পাচ্ছেন ইওর নেম। তো এখানে কি করবেন, আপনাদের নামটা দিয়ে দিবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন এন্টার ইমেল অ্যাড্রেস। তা আপনারা কি করবেন, এখানে আপনাদের একটা জিমেল অ্যাকাউন্টের অ্যাড্রেসটা এখানে লিখে দিবেন। তো তারপর এখানে লেখা দেখতে পাচ্ছেন ফোন নাম্বার। আপনারা কি করবেন, আপনাদের ফোন নাম্বারটা দিয়ে দিবেন। নিচে দেখতে পাচ্ছেন এন্টার পাসওয়ার্ড। তো আপনারা কি করবেন, এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন আপনাদের ইচ্ছে মতো। আর পাসওয়ার্ডটা অবশ্যই এমনভাবে দিবেন, যেমন এখানে দেখতে পাচ্ছেন একটা বড় হাতের অক্ষর দিতে পারেন, বা আপনি এখান থেকে কিছু সংখ্যা অ্যাড করতে পারেন, তারপর ছোট হাতের একটা অক্ষর দিয়ে দিবেন। এরকম দিলে হয় কি, পাসওয়ার্ডটা অনেক স্ট্রং হয় আর অ্যাকাউন্টটা খুব সহজেই খোলা যায়। তো সেই ক্ষেত্রে আপনারা এইভাবেই দিয়ে দিবেন। তো তারপর এই যে রেজিস্ট্রেশন অপশনটা দেখতে পাচ্ছেন, এটার উপরে ক্লিক করে দিবেন। তো অবশ্যই আমি দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে করে। তো রেজিস্টার অপশনে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন আমার ফোনে একটা ওটিপি চলে আসছে। তো আপনারা এখানে কি করবেন, আপনাদের ফোনে যে ওটিপিটা চলে আসছে সেটা এখানে বসিয়ে দিবেন। তারপর এখান থেকে সাবমিট অপশনে ক্লিক করে দিবেন। তো সাবমিট অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের অ্যাকাউন্টটা খোলা কিন্তু এখানে কমপ্লিট। তো দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টটা কমপ্লিট হওয়ার পর আপনাদের সামনে এরকম চলে আসবে। তো এখন কথা হচ্ছে, অ্যাকাউন্ট খোলা তো হলো, তো এখন আপনার কোনো প্রোডাক্ট আপনি যে তাদের কাছে পাঠাবেন বা তারা আপনাদের কাছ থেকে এসে প্রোডাক্টটা নিবে, কিভাবে নিবে, অবশ্যই আপনাদেরকে প্রোফাইলটা সিলেক্ট করতে হবে। অবশ্যই এখানে নাম্বার দিতে হবে, তারপর আপনার অ্যাড্রেস দিবেন, বা আপনি এখান থেকে পেমেন্টটা কিভাবে নেবেন সেটা দিতে হবে। পেমেন্টটার ব্যাপারে আমি বলতে চাই, ধরুন আপনি আপনার হোম ডেলিভারি মানে ক্যাশ অন ডেলিভারি, আগে ডেলিভারি যাবে, তারপর আপনার টাকাটা ডেলিভারি ম্যানের কাছে দেবে। তো সেই টাকাটা কি করবে, এখানে দেখতে পাচ্ছেন চেক ব্যালেন্স ওপরে, এই চেক ব্যালেন্স দেখতে পাচ্ছেন আমার 0 টাকা, কারণ আমি নতুন অ্যাকাউন্ট খুলেছি, এই কারণে এখানে 0। তো অবশ্যই এখানে কিভাবে টাকাটা অ্যাড হবে সেটাও আমি এখানে দেখিয়ে দেবো, কিভাবে পেমেন্ট মেথডটা এখানে অ্যাড করে দিবেন।
আর রিকোয়েস্ট কীভাবে পাঠাবেন সেটা আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। আর অবশ্যই ভিডিওটা অনেক বড় হবে, অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন। তো আমাদের অ্যাকাউন্ট খোলা কমপ্লিট হলো। এখন আমাদের 100% এখানে প্রোফাইলটা সাজাতে হবে। নিচে একদম নিচে লেখা দেখতে পাচ্ছেন প্রোফাইল, এই যে নিচে লেখা দেখতে পাচ্ছেন প্রোফাইল, এই প্রোফাইলের উপরে ক্লিক করে দিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন আমার নামটা শো করছে, প্লাস এখানে দেখতে পাচ্ছেন আমার ইউজার আইডি। এই ইউজার আইডিটা কিন্তু অনেক ক্ষেত্রে কাজে লাগবে। যেমন আপনি একটা প্রোডাক্ট কাউকে দিবেন, মানে অর্ডার গ্রহণ করেছেন, এখন আমি তাদেরকে পাঠাবেন, সেক্ষেত্রে কিন্তু ইউজার নেমটা কিন্তু খুবই জরুরি। এটা ইউজার নেমটা অবশ্যই থাকতে হবে। তারপর এখানে লেখা দেখতে পাচ্ছেন আমার বিজনেস নেম, তারপর ইমেল অ্যাড্রেস, তারপর এখানে প্রাইমারি ফোন নাম্বার এবং কন্ট্যাক্ট ফোন নাম্বার। তো আপনারা এখানে কি করবেন, কন্ট্যাক্ট যে ফোন নাম্বারটা আছে এটার বরাবর একটা ক্লিক করবেন, কন্ট্যাক্ট ফোন নাম্বার। তো এখানে এমন ফোন নাম্বার দিবেন যেটা আপনার কাছে সবসময় চালু থাকে, মানে আপনার ফোনে থাকে, যেন কোনো জায়গা থেকে ফোন দিলে যেন আপনাকে পাওয়া যায়। তো এই রকম একটা নাম্বার এখানে দিয়ে রাখবেন অবশ্যই। তো তারপর এখানে আপডেট করে নেবেন অবশ্যই। এখানে আপনারা আপনাদের ফোন নাম্বারটা দিবেন। তো তারপর নিচে আসবেন, এখানে লেখা দেখতে পাচ্ছেন পিক আপ ইনফরমেশন। পিক আপ ইনফরমেশনটা আমি আপনাদেরকে একটু বিশ্লেষণ করে বুঝিয়ে দিচ্ছি যে পিক আপ ইনফরমেশনটা কী। এটা হচ্ছে মূলত আপনি ধরুন আমি একটু বিবরণ দিয়ে বোঝাচ্ছি। আপনি কারো কাছ থেকে অনলাইনে একটা প্রোডাক্ট অর্ডার কাটলেন, সেক্ষেত্রে তার কাছে যে প্রোডাক্টটা পৌঁছাবেন, কিভাবে পৌঁছাবেন, আপনার প্রোডাক্টটা আপনি কুরিয়ার সার্ভিসে দিতে হবে না, কুরিয়ার সার্ভিসের লোকেরা এসে আপনার থেকে প্রোডাক্টটা নিয়ে যাবে। তো এই যে নিয়ে যাওয়া, এটাই হচ্ছে পিক আপ রিকোয়েস্ট। মানে আপনি পিক আপ রিকোয়েস্ট পাঠালে তারপর আপনারা আপনাদের কাছ থেকে সেই প্রোডাক্টটা নিয়ে যার কাছে দিবেন তার কাছে পৌঁছে দিবে। তো এই পিক আপ ইনফরমেশনে মূলত হচ্ছে আপনার অ্যাড্রেসটা দিবেন, মানে প্রোডাক্ট কুরিয়ার সার্ভিসের প্রোডাক্ট যারা নিয়ে যাবে তারা অবশ্যই এই অ্যাড্রেস দেখেই কিন্তু নিয়ে যাবে। তো এই জন্যই হচ্ছে আপনার অ্যাড্রেসটা এখানে দিতে হবে। ধরুন আপনার কারো কাছ থেকে অর্ডার গ্রহণ করেছেন, সেক্ষেত্রে কুরিয়ার সার্ভিসের লোকেরা আগে আপনার কাছ থেকে প্রোডাক্টটা নেবে, তারপর হচ্ছে আপনি যাদেরকে পাঠাবেন তার কাছে পৌঁছাবে। তো এখন কথা হচ্ছে কুরিয়ার সার্ভিসের লোকেরা কিভাবে বুঝবে আপনার অ্যাড্রেসটা কোথায়। এটাই হচ্ছে এখানে আপনি এখানে অ্যাডটা করবেন, মানে পিক আপ ইনফরমেশনে আপনার অ্যাড্রেসটা যেটা দিবেন সেইখান থেকে এসেই কিন্তু কুরিয়ার সার্ভিসের লোকেরা প্রোডাক্টটা নিয়ে যাবে। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন এন্টার অ্যাড্রেস। তো এখানে আপনারা কি করবেন, আপনার যে গ্রাম আছে সেটা দিবেন, মানে আপনি কোন পাড়া বা মহল্লায় থাকেন সেটা সিলেক্ট করবেন। যেমন আমি এখানে থাকি হচ্ছে হেমায়েতপুরে। তো হেমায়েতপুর তো সরাসরি হেমায়েতপুর যে বাস স্ট্যান্ড সেখানে চলে আসবে। তো এজন্য আমাকে কি করতে হবে, আমি যেই এলাকাতে থাকি সেই এলাকাটা দিতে হবে। যেমন আমি যেখানে থাকি সেটা হচ্ছে চলন্তিকা হাউজিং। তো আমি এখানে চলন্তিকা হাউজিং দিয়ে দিব। তো তারপর দিব হচ্ছে হেমায়েতপুর। তো দেখতে পাচ্ছেন আমি এখানে লিখে দিয়েছি চলন্তিকা হাউজিং হেমায়েতপুর সাভার। তো তারপর হচ্ছে কি এখানে আপনার সিটিটা সিলেক্ট করতে হবে। তো এখানে হচ্ছে মেন ঢাকা না, এটা ঢাকা সিটির বাহিরে, তো এজন্য ঢাকা এখানে সাব দিয়ে দিব আমি। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন আশুলিয়া আছে, হেমায়েতপুর বা সাভার, তো নবীনগর অনেক কিছু আছে। তো এখানে আমি কি করব, আমি যেহেতু হেমায়েতপুর থাকি হেমায়েতপুরটা সিলেক্ট করে দিব। তো এটা হচ্ছে মূলত আমার অ্যাড্রেস, মানে হচ্ছে যে কুরিয়ার সার্ভিসের লোকেরা এখান থেকে এসে প্রোডাক্টটা ক্রয় করবে, মানে এখান থেকে নিয়ে যাবে। তো এই জন্য মূলত কি করতে হবে, এখানে আমার অ্যাড্রেসটা খুব সুন্দরভাবে এখানে লিখে দিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি আমার অ্যাড্রেসটা কিন্তু সুন্দরভাবে বসিয়ে দিয়েছি। তো তারপর নিচে লেখা দেখতে পাচ্ছেন আপডেট, এই আপডেটে ক্লিক করে দিবেন। তো তার বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পিক আপের অপশনটা কিন্তু অলরেডি হয়ে গেছে, মানে আমার অ্যাড্রেসটা এখানে বসানো হয়ে গেছে। তো এবার যদি আমি একটু পেছনে যাই, গিয়ে আপনাদেরকে দেখাই, আমি আবার প্রোফাইলে ক্লিক করছি, এই যে দেখতে পাচ্ছেন লেখা চলে এসছে চলন্তিকা হাউজিং হেমায়েতপুর। উপরে যদি আপনারা লেখাটা দেখতে পারেন হেমায়েতপুর সাভার, তো অবশ্যই এখানে কিন্তু অলরেডি চলে এসছে। তো এখন হচ্ছে কি, তো অ্যাড্রেস দেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেল। অবশ্যই অ্যাড্রেসটা কিন্তু আপনারা সঠিকভাবে বসাবেন, কারণ এখান থেকেই কিন্তু প্রোডাক্টটা নিয়ে যাবে যারা কুরিয়ার সার্ভিসের লোকেরা আছে। তো এখন কথা হচ্ছে প্রোডাক্টটা আপনার কাছ থেকে নিয়ে গেল এবং সঠিকভাবে ডেলিভারি দিয়ে দিল। এখন ডেলিভারি যার কাছে দিবে তার কাছ থেকে তো অবশ্যই টাকাটা নেবে, নেওয়ার পর আপনার এখানে অ্যাড করে দিবে। এখন অ্যাডটা কোথায় করবে, আপনাকে একটা পেমেন্ট মেথড অ্যাড করতে হবে। এখানে লেখা দেখতে পাচ্ছেন পেমেন্ট অপশনস, এই অপশনের নিচে লেখা দেখতে পাচ্ছেন আপনি অনেকগুলোভাবে কিন্তু পেমেন্ট নিতে পারবেন। যেমন এখানে দেখতে পাচ্ছেন
এখানে লেখা দেখতে পাচ্ছেন ব্যাংক অ্যাকাউন্ট ইনফরমেশন। আপনি এখানে চাইলে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে পারেন, বা নিচে যদি আপনারা চান বিকাশ বা রকেট বা এখানে নগদ, এগুলোর মাধ্যমে কিন্তু আপনারা চাইলে আপনারা কি করতে পারেন, আপনার পেমেন্টটা নিয়ে নিতে পারেন। যদি আপনারা বিকাশের মাধ্যমে নিতে চান সেক্ষেত্রে একদম নিচে লেখা দেখতে পাচ্ছেন বিকাশ। তো এই বিকাশের যে সাইটে অ্যারো চিহ্ন, এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে লেখা দেখতে পাচ্ছেন বিকাশ নাম্বার। তো এখানে আপনারা কি করবেন, আপনাদের ফোন নাম্বারটা দিয়ে দিবেন, মানে বিকাশ নাম্বারটা দিয়ে দিবেন, তারপর আপডেট, এটাতে ক্লিক করলেই কিন্তু অ্যাড হয়ে যাবে। তো নাম্বারটা অ্যাড করলেই কিন্তু আপনার এখানে কাজ শেষ। আপনি এখানে মেথডটা অ্যাড করে দিবেন। তো তাছাড়া কিন্তু আপনারা এখানে চাইলে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে পারেন। দেখতে পাচ্ছেন এখানে ব্যাংক অ্যাকাউন্ট, একদম ওপরের দিকে দেখতে পাচ্ছেন ব্যাংক অ্যাকাউন্ট। এখান থেকে আপনি কি করতে পারেন, ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে পারেন। আপনার যদি ব্যাংক অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে যে কোনো ব্যাংক আপনি এখানে অ্যাড করে দিবেন। আমি যদি এখানে ডাচ বাংলা সিলেক্ট করি, ওকে। তো তারপর এখানে দেখতে পাচ্ছেন ব্রাঞ্চ নেম, মানে আপনার এই অ্যাকাউন্টটা যেই জায়গা থেকে খোলা সেই জায়গার নামটা এখানে দিবেন। যেমন আমারটা হচ্ছে হেমায়েতপুরে, তারপর আমি এখানে লিখে দিব হেমায়েতপুর ব্রাঞ্চ। তো তারপর এখানে দেখতে পাচ্ছেন রিটার্নিং নম্বর। তো এটা হচ্ছে কি, আপনি গুগলে সার্চ করলেও পাবেন রিটার্নিং নাম্বারটা কোথায় পাবেন, বা আপনি যদি সেই ইয়েতে মানে সেই ব্রাঞ্চে যদি আপনি ফোন দেন সেক্ষেত্রেও কিন্তু তারা বলে দিবে। তো তারপরে দেখতে পাচ্ছেন এন্টার ব্যাংক অ্যাকাউন্ট নেম, মানে আপনি আপনার যেই নামে ব্যাংক অ্যাকাউন্ট আছে সেই নামটা এখানে বসিয়ে দিবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট নাম্বার, মানে আপনার অ্যাকাউন্টটা এখানে বসিয়ে দিবেন। তারপর এখানে আপডেটে ক্লিক করলেই কিন্তু আপনার এখানে ব্যাংক অ্যাকাউন্টটা অ্যাড হয়ে যাবে। তো আপনারা যে কোনো একটা সিলেক্ট করবেন, হয়তো ব্যাংক অ্যাকাউন্ট সিলেক্ট করবেন, না হলে এই যে নাম্বারে যদি নিতে চান বিকাশ, নগদ, রকেট, তো সেখানেও ক্লিক করে বসিয়ে দিবেন, যে কোনো একটা বসিয়ে দিবেন। তো এখন যদি আমি হোমে চলে আসি, তো এই হচ্ছে আমাদের হোম পেজ। তো এখন আমাদের এখানে কাজটা কি সেটা আমি দেখিয়ে দিব। ধরুন আপনি কারো কাছ থেকে একটা অর্ডার কাটলেন, মানে নিলেন। অর্ডারটা গ্রহণ করার পর তার থেকে আপনি অবশ্যই আপনার ফুল অ্যাড্রেসটা নিয়ে নেবেন, মানে কোন জায়গায় প্রোডাক্টটা পৌঁছাবে। তো সেইটার একটা অ্যাড্রেস আপনি অবশ্যই আগে নিয়ে নেবেন। নেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন পিক আপ রিকোয়েস্ট, একদম প্রথম অপশনটা এখানে লেখা দেখতে পাচ্ছেন পিক আপ রিকোয়েস্ট, এটার উপরে ক্লিক করে দিবেন। তো অবশ্যই যারা বিজনেস করতে চান সেক্ষেত্রেও এটাতে ক্লিক করবেন। আর কেউ যদি আপনার নিজস্ব প্রোডাক্ট, যে আপনার বাড়িতে কেউ আছে বা কোনো জায়গায় আপনি প্রোডাক্টটা পাঠাতে চান সেক্ষেত্রেও এটাতে ক্লিক করবেন। তো তারপর এখানে লেখা দেখতে পাচ্ছেন অ্যাড পার্সেল, এই যে প্রথমে যে অ্যাড পার্সেল লেখা, এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে লেখা দেখতে পাচ্ছেন শুরুতে ডেলিভারি টাইপ। তো এখানে আপনি যদি চান হোম ডেলিভারিতে ক্লিক করবেন, বা আপনি যদি চান যে না তারা কুরিয়ার সার্ভিসে গিয়ে প্রোডাক্টটা গ্রহণ করবে সেক্ষেত্রে পয়েন্ট ডিল, এটাতে ক্লিক করবেন। তো যেহেতু হোম ডেলিভারি সেহেতু আমি হোম ডেলিভারিতে ক্লিক করলাম। তারপর এখানে লেখা দেখতে পাচ্ছেন প্রাপকের ফোন নাম্বার, এটা হচ্ছে আপনি তার ফোন নাম্বার দিবেন, মানে যার কাছ থেকে অর্ডারটা নিয়েছিলেন তার ফোন নাম্বারটা এখানে দিবেন। তারপর এখানে তার নাম দিয়ে দিবেন। তারপর এখানে ঠিকানাটা অবশ্যই খুব সুন্দর মতো লিখতে হবে, মানে আপনাদেরকে যেই ঠিকানাটা দিয়েছিল ঠিক সেমভাবে কিন্তু এখানে দিতে হবে। প্রথমে আপনারা গ্রাম দিতে পারেন, তারপর আপনারা পোস্ট অফিস এরকম দিয়ে দিতে পারেন। তারপর আপনারা অবশ্যই এখানে আপনার থানা দিবেন, তারপর জেলা, তারপর বিভাগ না দিলেও চলবে, সেটা সমস্যা নেই। তো এটা দিয়ে দিবেন। দেওয়ার পর এই যে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে দিবেন, সেটা কোন ডিস্ট্রিক্ট সেটা। তারপর এখানে দেখতে পাচ্ছেন পুলিশ স্টেশন, মানে থানা কোথায় সেটা দিয়ে দিবেন। তারপরে যে নিচে আসবেন, এটা অবশ্যই ভালোভাবে আপনারা ফিল আপ করবেন। এখানে লেখা দেখতে পাচ্ছেন কালেকশন অ্যামাউন্ট, মানে কত টাকা টোটাল আপনি যার কাছে প্রোডাক্ট বিক্রি করেছেন তার থেকে ডেলিভারি ম্যান নিবে সেটা এখানে লিখে দিবেন। ধরুন আপনি তার কাছ থেকে আগে কোনো ডেলিভারি চার্জ বা কোনো কিছুই নেননি, সেই ক্ষেত্রে আপনার একটা প্রোডাক্ট যদি হয় 500 টাকা, সেই ক্ষেত্রে ডেলিভারি চার্জটা সহ আপনি এখানে বসিয়ে দিবেন। আর ডেলিভারি চার্জটা আমি একটু বলে দিই, ডেলিভারি চার্জটা হচ্ছে এইখানে, মানে এই অ্যাপস যেটা কাটবে সেটা হচ্ছে আপনার যে এরিয়া, সেই এরিয়ার মধ্যে যদি আপনি কোনো প্রোডাক্ট অর্ডার গ্রহণ করেন, সেক্ষেত্রে যদি কোনো প্রোডাক্ট আপনার দিতে হয় সেই ক্ষেত্রে কিন্তু মাত্র 50 টাকা দিয়েই পারবেন। আর তাছাড়া যদি ঢাকার মধ্যে হয় সেক্ষেত্রে 80 টাকা, আর যদি ঢাকার বাইরে হয় সেক্ষেত্রে 130 টাকা করে আপনি এখানে ডেলিভারি চার্জ ধরতে হবে। অবশ্যই যার ঠিকানা যে জায়গায় আপনারা সেই অনুযায়ী একটা ডেলিভারি চার্জ তাদেরকে বলে দিবেন। তো তারপর এখানে টোটাল কত টাকা ডেলিভারি ম্যান গ্রহণ করবে সেটা এখানে বসিয়ে দিবেন। আমি সাপোজ এখানে 600 দিয়ে দিলাম। তারপর এখানে লেখা দেখতে পাচ্ছেন অর্ডার নাম্বার,
গোপন যদি কোনো একটা কোড আপনি তাকে দিতে চান সেক্ষেত্রে এটা দিতে পারেন। আর তারপরে এখানে দেখতে পাচ্ছেন নোট। নোট বলতে আমি আপনাদেরকে বুঝিয়ে দিই, এখানে আপনি বলে দিতে পারেন ডেলিভারি ম্যানকে যে কী তারা মেসেজটা এখানে দিতে চাচ্ছে। মানে আপনার যদি কাস্টমারের সাথে কোনো ডিল থাকে যে আগে সে প্রোডাক্ট চেক করবে তারপর প্রোডাক্টটা গ্রহণ করবে, সেক্ষেত্রে আপনি এটা লিখে দিবেন। তাছাড়া যদি এরকমও থাকে যে কোনো প্রোডাক্ট দেখতে পারবে না, সরাসরি আপনার কাছ থেকে প্রোডাক্টটা নেবে, সেই ক্ষেত্রে আপনি এটা লিখে দিতে পারেন। আপনার যা ইচ্ছে এগুলো আপনি চাইলেও লিখতে পারেন, নাও লিখতে পারেন। তারপর এখানে ওজন বা কেজি এখানে দেখতে পাচ্ছেন, মানে আপনার প্রোডাক্টটা কতটুকু ওজন সেটা আপনি চাইলে লিখতে পারেন, নাও লিখতে পারেন। তারপরে এখানে লেখা দেখতে পাচ্ছেন এক্সচেঞ্জ পার্সেল। তো এই অপশনটা আমি বুঝিয়ে দিচ্ছি। আপনি যদি কারো কাছ থেকে কোনো কিছু নেবেন এবং সেখান থেকে আরেকটা পার্সেল গ্রহণ করবেন, সেই ক্ষেত্রে এটাতে আপনি নোর জায়গায় ইয়েস করে দিবেন। লেখা দেখতে পাচ্ছেন নো আছে, যে আমি ক্লিক করলাম আবার ইয়েস হয়ে গেল। আপনারা যদি কোনো প্রোডাক্ট যে আপনি ডেলিভারি ম্যান একটা প্রোডাক্ট দিবে প্লাস একটা প্রোডাক্ট নিয়ে আসবে, সেক্ষেত্রে এখানে ইয়েস দিবেন। যেহেতু আমাদের এরকম কোনো কিছুর প্রয়োজন নেই, তাই আমরা এখানে নো দিয়ে দিব। নো দিয়ে দেওয়ার পর এই যে সাবমিট অপশনটা দেখতে পাচ্ছেন, এইটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে হবে কি, আপনার পিক আপ রিকোয়েস্ট পাঠানো হয়ে যাবে। হয়ে যাওয়ার পর আপনাদের কি হবে, সেই প্রোডাক্টটা আপনার নিতে চলে আসবে। যেহেতু কুরিয়ার সার্ভিসের এটা, তো কুরিয়ার সার্ভিসের লোক কি করবে, আপনার ঠিকানায় চলে আসবে। ঠিকানায় এসে আপনার এই প্রোডাক্টটা নিয়ে সর্বোচ্চ 3 থেকে 5 দিনের মধ্যে আপনার ডেলিভারিগুলো কনফার্ম করে দিবে। এখন কথা হচ্ছে, আপনার প্রশ্ন থাকতে পারে যে প্রোডাক্টটা যে নিবে সেটা কিভাবে নিবে, মানে আমার অ্যাড্রেসটা পাবে কোথায়। তো শুরুতেই কিন্তু আমি বলেছিলাম প্রোফাইলে আপনারা অ্যাড্রেস দিবেন। তো এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু দিয়েছিলাম এখানে চলন্তিকা হাউজিং, হেমায়তপুর, সাভার। তো এইটাই হচ্ছে মূলত আমার অ্যাড্রেস। তো এই অ্যাড্রেস অনুযায়ী কিন্তু কুরিয়ার সার্ভিসের লোকেরা এসে প্রোডাক্টটা নিয়ে যাবে। এই জন্য অবশ্যই আপনার এই অ্যাড্রেসটা সুন্দরভাবে লিখে দিবেন, পিক আপ ইনফরমেশন যেটা। তো সেখানে অ্যাড্রেসটা সুন্দরভাবে দিলে কিন্তু এই অ্যাড্রেসেই তারা এসে আপনার প্রোডাক্টটা নিয়ে যাবে। তো আরেকটা প্রশ্ন হচ্ছে, আপনাদের মাঝে এরকম হয়ে থাকতে পারে যে আমরা প্রোডাক্টটা ডেলিভারি করলাম, সম্পূর্ণভাবে ডেলিভারি করলাম, তো এখন আমরা টাকাটা কিভাবে নিব। তো এখানে দেখতে পাচ্ছেন চেক ব্যালেন্স, একদম ওপরে চেক ব্যালেন্স, এটার উপরে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন এখানে 0 টাকা আছে। তো এখানে যদি আপনার প্রোডাক্টটা সে গ্রহণ করে, মানে আপনার যে ক্রেতা সে যদি প্রোডাক্টটা গ্রহণ করে, সেই ক্ষেত্রে 24 ঘন্টার মধ্যে কি হবে, আপনার এখানে টাকাটা অ্যাড হয়ে যাবে। তো এখানে অ্যাড হওয়ার টাকাটা অবশ্যই ডেলিভারি চার্জটা আগে তারা কেটে নেবে, নেওয়ার পর যেই টাকাটা আপনি পাবেন সেই টাকাটা এখানে অ্যাড হবে। অ্যাড হওয়ার পর আপনারা এটা কিভাবে তুলবেন, তো টাকাটা কিভাবে তুলবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এই যে চেক ব্যালেন্স, এটার উপরে ক্লিক করবেন। এখানে লেখা দেখাচ্ছে 0 টাকা, তার পাশেই লেখা দেখতে পাচ্ছেন ডিটেলস, এই ডিটেলসে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন পেমেন্ট রিকোয়েস্ট, তো আপনারা এখানে, আমার এখানে সবগুলো 0 দেখাচ্ছে। একদম নিচে দেখতে পাচ্ছেন অ্যাভেলেবেল ব্যালেন্স, তারপর এখানে দেখবেন একটা অ্যামাউন্ট থাকবে, মানে আপনি কত টাকা আপনি এখান থেকে তুলেছেন সেটা কিন্তু এখানে থাকবে। মানে আপনি কত টাকা আপনি ক্রেতাকে বিক্রি করেছেন সেই টাকাটা অবশ্যই এখানে বসিয়ে দিবে। তা আপনারা কি করবেন, পেমেন্ট রিকোয়েস্ট এটার উপরে ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করার সাথে সাথেই কিন্তু তাদের কাছে রিকোয়েস্টটা চলে যাবে। যাওয়ার 24 ঘন্টার মধ্যে কিন্তু আপনার অ্যাকাউন্টে তারা টাকাটা দিয়ে দিবে, হোক সেটা ব্যাংক অ্যাকাউন্ট বা বিকাশ অ্যাকাউন্ট। তো অবশ্যই আপনাদের শুরুতেই বলেছিলাম যে কোথায় পেমেন্ট রিকোয়েস্টের টাকাটা আসবে। অবশ্যই এই যে প্রোফাইলে গিয়ে আমি আবার দেখিয়ে দিচ্ছি। প্রোফাইলে যাওয়ার পর এই যে নিচে আসবেন, লেখা দেখতে পাচ্ছেন পেমেন্ট অপশন, এখানে ব্যাংক অ্যাকাউন্ট, এখানে বিকাশ অ্যাকাউন্ট আছে, রকেট, নগদ। তো এগুলো আপনারা যেটাতে সিলেক্ট করবেন ঠিক সেইটাতেই কিন্তু আপনার এখানে টাকাটা চলে আসবে, আর অবশ্যই 24 ঘন্টার মধ্যে আসবে। তো আশা করি বুঝতে পেরেছেন যে কোনো প্রোডাক্ট কিভাবে আপনার ডেলিভারি করবেন। তো অবশ্যই আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি কিভাবে করবেন। যদি কারো কোথাও বুঝতে অসুবিধা থাকে বা কোনো কিছু জানার থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। অবশ্যই আমি আপনাদেরকে যে কোনো সমস্যার সমাধান দিয়ে দিব। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।